শুরুতেই বলি সবাইকে শুভ মহালয়া বলতেও যেহেতু দেরি হয়ে গেল তবুও কিন্তু জানিয়ে দিলাম। আর আজকে ছিল মহালয়াতে জানো তো একটা মানে গঙ্গা স্নান করা তো খুবই পুণ্যের ব্যাপার। আরও একটা জিনিস আছে যে শুনেছি, যা কারোর বাবা মা মারা গেলে মানে শুনেছি বলতে কি এটা জেনে আসছি আজকে 4-5 বছর ধরে বলতে পারো যে দর্পণ করতে হয়। তো আমার শাশুড়ি মারা গেছে আজকে 5 বছর হতে গেল বা যাবে। তার জন্যে কিন্তু আমার বর এই যে দর্পণ করছে, কয়েক বছর করেছে, তো আগের বছর করা হয়নি যেহেতু এখানেই ছিল, বাইরে ছিল। তো বাইরে থাকলে দর্পণ করাটা একটু টাফ হয়ে যায়। কেন দেখো, দেশের মধ্যে গঙ্গাতে গেলেই ব্রাহ্মণ পাওয়া যায়, সেখানে বসে করা যায়। এইখানে গঙ্গায় বা কোথায় পাবো আর কীভাবে বা করবে। একটা এখানে নদী ছিল অনেক অনেক দূর, তোমাদেরকে কি বলবো। তো আমাদের আসতেটাও অনেকটাই টাইম লেগেছে। সেই নদীতে কিন্তু আমরা চলে এসেছিলাম দর্পণ করতে। তো ওর যে দাদু, ওর যে জ্ঞাতিগোষ্ঠী বা আমার শ্বশুরবাড়ির যে জ্ঞাতিগোষ্ঠী সবাইকে জল দেওয়ার ওর কর্তব্য। দেখো সবাইকেই সবার কর্তব্য পালন করতে হয়। তো আমি এটাই বলবো যে সবাই সবার কর্তব্য পালন করো। যেটা তুমি করে যাবে সেই ফলটা কিন্তু তুমি পরবর্তীকালে পাবে, তাই না? যাই হোক, তোমার সাথে অনেক কিছু বেশি বলে ফেললাম। তো নিয়ে চলে গেছিলাম কিন্তু দর্পণ করাতে তোমাদের দাদাভাইকে। আর দর্পণ করানোর পরে কিন্তু তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আমার পুজো এখানে কেমন কাটবে আমি জানি না। আর তোমরা সবাই খুব সুন্দরভাবে পুজো কাটিও। আজ যেহেতু পুজোর স্টার্টিং হয়ে গেল, এই 10 দিন তোমরা খুব মস্তি মজাকের সাথে থেকো। আর আমাকেও কিন্তু মনে রেখো, আমাকেও ভুলে যেও না। চলো, হ্যাপি দুর্গা পুজো অগ্রিম।